বিদেশে পাঠিয়েছি, ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, তোমার ছেলে কি করেছে? যাকে নিয়ে বাবা এত অহংকার করলে, এত গর্ব করলে, যখন বয়সটা হবে দাঁড়াও, তোমার সময় এখন বাকি আছে না, বয়সটা একবার হোক। যখন চুলে পাক ধরবে, দাঁতগুলো পড়তে থাকবে, সংসারের বোঝা হয়ে যাবে, বলে সংসারে লড়তে পারবে না, চড়তে পারবে না, একটা জায়গায় বসে থাকবে, বলে সবার কাছে তুমি বোঝা হয়ে যাবে না। বলে যার জন্য এত অহংকার করলি, সেই বলবে বাবা তোমার তো বয়স হয়ে গেছে, এইবার তোমার জন্য জায়গাটা পরিবর্তন করতে হবে। তার জন্য অহংকার করিস, অহংকার করো না। যদি মনের মধ্যে বাবা এত অহংকার আসে, একবার তাকিয়ে দেখো কোথায় বলো বলো কি মানিস আহা পুরিতেছে কত মানুষ, পুরিতেছে কত মানুষ, বেরোয় পুরো হরি একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, মনে আমার চাই লক্ষ্য করুন। আজকে আমার মহাপ্রভু তিনি সকল ভক্তদের সঙ্গে কীর্তন আনন্দে মেতে আছেন, কীর্তন গাইছে। এখন হয়েছে কি মা, কীর্তন গাইতে 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 হঠাৎ মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা। বৃন্দাবনে, সেই কাপড়ের বৃন্দাবনের দাদা বলরামের কথা যখনই মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলে দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম বলে চিৎকার শুরু করলেন মা। আচ্ছা আপনারা বলুন তো মায়েরা, আমার মহাপ্রভু যিনি হলেন আমার কলির ভগবান, তাহলে কলির ভগবান হয়ে তিনি যাকে বারবার করে ডাকছেন দাদা বলরাম বলে, আপনারা বলুন তো দাদা বলরাম সাথে দাপর যুগের কথা বলুন কিন্তু মা, দাপর যুগে যিনি হলেন কৃষ্ণের দাদা বলরাম, সেই বলরাম দাদাকে ডাকছে কি এই কলির ভগবান, বারবার করে ডাকছে দাদা বলরাম, দাদা বলরাম বলে। কিন্তু কেন তাকে ডাকছে? মানে এই প্রশ্ন আমার আপনাদের মতো একই প্রশ্ন আজকে সকল ভক্তদের মনে জেগেছে। সকল ভক্ত
ভক্তদের মনে জেগেছে। সকল ভক্তগণ হতবাক হয়ে ওই মহাপ্রভুর মুখ পানে তাকিয়েছে। ও প্রভু, তুমি কাকে ডাকছো গো? কাকে ডাকছো বারবার করে? দাদা বলো না, তুমি কাকে? ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এটা জানতে হলে আসুন, আমাদের আর এখানে বসে থাকলে হবে না, যেতে হবে বীরভূম জেলায়। বীরভূম জেলার একচক্রা গ্রামে। এই দেখুন, সেই বীরভূম জেলার একচক্রা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে মা পদ্মাবতীর গর্ভ হতে রোহিণী নন্দন বলরাম আজ জন্মগ্রহণ করলেন। হারাই পণ্ডিতের মনে বড় আনন্দ। আর এদিকে মা পদ্মাবতীর সন্তানের নামকরণ করছে। সন্তানের নাম দিয়েছে জানেন মা? আদর করে সন্তানের নাম দিয়েছে কুবের। নাম দিয়েছে কুবের। কেন মা? এই জগতে কি নামের অভাব হয়েছে? ও মাইরা, দেখবেন আজকালকার বলে সন্তান আসার আগে থেকেই মা বাবা তারা দেখবেন একটা নামের লম্বা একটা লিস্ট করে রেখে দেয়, তাই না? যে এই এই নামগুলো বাছাই করা থাক, যে এর মধ্যে আমরা নাম দেবো। আবার অনেকে আছে দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ওই অক্ষর মিলিয়ে মিশিয়ে সন্তানের নাম দেয়। কি গো, তাই না? ও আমার তাও নয়, মানে এগুলো তো আছে, এগুলো হচ্ছে ভালো না। আবার দেখবেন কিছু কিছু ডাক নাম থাকে, থাকে না? মানে এদিকে মনে হয় নেই, আছে। আমি ভাবলাম সব আমাদের ওই লালটু বল্টু ঝোলটু পাপাই ঢাপাই, কি গো বলে ভালো নাম তো থাকে, কিন্তু একটা করে বলে বাড়ির যতগুলো মেম্বার থাকে একটা করে ডাক নাম দেয়। ভালো নাম দেওয়া ভালো, আবার বেশি দেওয়া ভালো না, চিনতে পারবে না লোকজন। তো দেখবেন আবার ভুল করে এই নামটা দেবেন না পাপাই, অনেকে আছে। আবার এখানে কেউ নেই তো? হ্যাঁ, সর্বনাশ, এখানে আছে বলে পাপাই, মা ডাকছে পাপা। যত পাপ ঘরে হয়, পাপ বাইরে থাকবে কেন আমার ঘরে? রাধে রাধে। নাম শুধু রাখলে হবে না, জানতে হবে। হরে কৃষ্ণ। আজকে মা পদ্মাবতী তিনিও নাম দিয়েছেন সন্তানের, কিন্তু কি নাম দিলেন? নাম দিলেন কুবের। বলে জগতে এত নাম থাকতে মায়ের এই নামটা কেন পছন্দ হলো? বলে এরও একটা কারণ আছে মা, এর একটা কারণ আছে। কিন্তু কি কারণ জানেন? এই কুবেরের জন্ম দেওয়ার আগে বাবা ওই মা পদ্মাবতী আরো 7 সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য, সেই 7 সন্তানকে জমির হাত থেকে রক্ষা করতে পারেন না, জমির হাত থেকে রক্ষা করতে পারেননি। তাই মা আমার কখনো কারোর মুখে এই কথাটা শুনেছিলেন যে কুবের ধন জমিরও সাধ্য নেই যেটাকে গ্রাস করবে। তাই মা কি করেছেন? তার 8ম গর্ভের সন্তানের নাম দিয়েছে কি? কুবের। এখন দেখতে দেখতে বাবা কুবের বড় হচ্ছে, শৈশবকালে অতি দুরন্ত। যখন 6 বছর বয়স হয়েছে জানেন বাবা, তার খেলার ধরনটাও পাল্টে গেছে। এই যেমন আমাদের প্রত্যেকটা ঘরে দেখবেন ছেলে বাচ্চারা রয়েছে, কি গো, বাচ্চারা থাকে না, দৌড়াদৌড়ি করে, কত রকম খেলাধুলা করে, বাচ্চারা একটু চঞ্চল হয়, সেটা সবাই জানে। আজকে এই ছোট্ট কুবের যার বয়স মাত্র 6 বছর, মায়েরা লক্ষ্য করো, সে বড় চঞ্চল। তবে মায়েরা খেলা খেলছে, খেলা খেলছে কেমন জানেন? তার যত সমবয়সী বন্ধু, সকল বন্ধুদেরকে সুন্দর করে সাজিয়েছে। কোনদিনও রামায়ণের খেলা খেলে, কোনদিনও মহাভারতের খেলা খেলে, আর খেলতে গিয়ে সকল বন্ধুদেরকে সুন্দর করে সাজিয়ে দেয়। খেলা খেলছে, রামায়ণের খেলা, মহাভারতের খেলা। আপনার ভাবুন, যার বয়স হয়েছে 6 বছর, কতটুকু তার মনের মধ্যে জ্ঞান। আর আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের বাচ্চারা, তারা খেলা করে না মা? খেলা করে তো? কি খেলা খেলে? ফ্রি ফায়ার। হ্যাঁ, বলে ফ্রি ফায়ার। রাধে রাধে। মানে তবু আমার বাবাদের সময় বা মায়েদের সময় তবু একটু খেলাধুলা ছিল, কি করছিল না? ও মায়েরা খেলেন না? খেলেননি? রান্না বাটি খেলা, কি গো,
আর কি খেলা? বউ বাসন্তী, কানা নাচ, বাহ খেলেছেন না? আর পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে। কিন্তু আজকালকার বাচ্চাদের থেকে আপনাদের খেলা মনে পড়ে? মানে ওদের থেকে খেলাধুলো ভুলে যাওয়া। হ্যাঁ, মানে এখন আর বাবা সব খেলাধুলো অত কষ্ট করে বাইরে দৌড়াদৌড়ি তোদের করতে হবে না, অত কষ্ট করার দরকার নেই, ঘরে বসে খেলা কর। তাই তো মা বাবাই কি করেছে, একটা করে বাচ্চাদের হাতে আগলা ইট, হ্যাঁ আগলা ইট, আগলা ইট বলে, আগলা ইট তুলে ধরেছে। কি গো? হ্যাঁ হ্যাঁ, মোবাইল, বাহ। বলে বাচ্চারা খাচ্ছে না, কান্নাকাটি করছে, বলে কি করবি বাবা, এই যে মোবাইলটা নিয়ে দেয়। আর বাচ্চাদের দোষ, ওই বাচ্চা থেকে একটু বড় জামা তাদের চৌবাচ্চা এটাই গোল হলো না। না আমরা যে করেছি, আসলে আমরা বড়রাই তো ভুলটা করছি, কিন্তু বাচ্চাদের হয়ে যাচ্ছে দোষ। দেখবেন অনেক সময় এটা হয় না, আমরা কোনো কিছুতে ভুল করছি, এই ভুলটা কি করে বাচ্চাদের ঘাড়ে চাপানো। হ্যাঁ, মানে ওই ছেলেটার জন্য দেখেছ, এই ছেলেটা এটা করেছে, এটাই হচ্ছে না। মানে আমরা বড়রা ভুল করছি, কিন্তু দোষটা হয়ে যাচ্ছে বাচ্চাদের। এখানে বাচ্চাদের কোনো দোষ নেই মা, যেমনটা শিক্ষা আমরা দেব আবার ঘুরে কিন্তু তেমনটাই পাবো। কি গো মা, তাই না? বলে এখন ছেলেরা বড় হয়ে গিয়ে বাবাদের ভাত দিচ্ছে না, মাদের ভাত দিচ্ছে না। কেমন করে ভাত দেবে? ছেলেটাকে যখন স্কুলে পাঠিয়েছিলে, ব্যাগের ভেতর যে টিফিনের বাক্সটা গুজে দিয়েছিলে, আর ছেলেকে কি বলেছিলে, এই বাবা টিফিনটা যেন কাউকে দিবি না, একা একা খাবি। কি গো, বলে দেখিস আমার পাশের বাচ্চাটা যেন গালাগালি করে না। এই শিক্ষাটা কে দিচ্ছে? মায়েরা দিচ্ছে। টিফিনের বাক্সটা ভরে দিচ্ছে আর বলছে টিফিনটা তুই একা খাবি, কেউ যেন খায়। তাহলে সেই বাচ্চার কাছে তুমি আশা করো কি করে যে যখন বয়স হয়ে যাবে তোমায় ভাত দেবে? তাহলে এই শিক্ষাটা তো আমরা দিইনি, তাকে কি করবো? এই শিক্ষাটা তো দিইনি, দিয়ে খেতে হয়, এই শিক্ষাটা আমরা এখন দিই না। আমরা বলি কি যে একা খাবি, কাউকে দিবি। বড় হয়ে গেছে তো একাই খাবি, আবার কাউকে দিতে দেবে? রাধে রাধে। এই শিক্ষাটা আমাদেরকে দিতে হবে, আমাদের মতো পিতা মাতাদেরকে দিতে হবে। না, শিক্ষাটা যদি আমরা ঠিকঠাক না দিতে পারি, আমরা তাদের কাছে আশা করতে পারি না যে বয়স যখন হয়ে যাবে ছেলে মেয়েরা আমাদের খাওয়াবে। তার জন্য শিক্ষাটা ছোটবেলা থেকে দিতে হবে। ওমা, আবার একটা ধারণা দেখুন, এই যে ছোটবেলা থেকে ভগবানের চরণে রতিমতি করাতে হবে আমাদের। আমাদের উচিত সন্তানদের ভগবানের চরণটাকে চিনিয়ে দেওয়া। অথচ আমরা কি করি, আমরাই অনেক সময় বলি, বলে বয়স হয়ে গেলে তবে ভগবানের নাম করবো। কি করবো? হ্যাঁ, দেখবেন হরিবাসনের চারিপাশে অল্প বয়সে খুব কম দেখতে পাওয়া যায়। বাবা, তাদেরকে দেখবেন যাদের বয়স হয়ে গেছে। আপনারা যেমন খারাপ ভাবে নেবেন না মা, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, সবাই আমরা ভগবানকে ডাকতে পারি, সবাই ভগবানকে ডাকবো, কিন্তু প্রতিটা কাজের মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে। মহাজন কি বলছে, তুমি যদি ছানা মাখন সকালে সকাল 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 তো বুঝিবে নাই ভজন সাধন, ভজন সাধন, আর বৃন্দ হলে ভজনে বাধায় গণ্ড, ভজনের বাধায় গণ্ড। বলছে তুলবি যদি ছানা মাখন। কি গো, এই দেখুন না, এখানে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখুন, এই যে কোনো মায়েরা একবার পাটা ওদিকে দেয়, একবার ওদিকে দেয়, সব ভালো, আবার আসরের দিকে দেবেন না। রাধে রাধে। কেন দিচ্ছি পাটা এদিক ওদিক? কারণ বসতে কষ্ট হচ্ছে। কি গো, বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, এটা আমার দোষ নয়, আমার শরীরের দোষ, বয়সের দোষ। তাহলে সময় থাকতে থাকতে করতে হবে। হ্যাঁ, সময় চলে গেলে হবে, সময় থাকতে থাকতে করতে হবে। বয়সটা বেড়ে যাবে, চুলে পাক ধরবে, এই হরিবাসরে বসে আপনি হরি বল বলতে যাবেন, বলে হরি বলবো কি, দুটো দাঁতে দাঁত তো পড়ে গেছে, হরি শব্দ উচ্চারণ হচ্ছে। বলে হরি বলতে মন চায়, সবাই দুটো বাহু তুলে কত সুন্দর ভাবে বলে হরি বল, আর আমার দাঁতটা পড়ে গেছে, হরি বল বলতে যাচ্ছি, হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, হরির রটা উচ্চারণ হচ্ছে
হবি এক কোথায় আর সাধন ভজন হবে মা, সময়টা তো পার হয়ে হ্যাঁ? সময় পার হয়ে গেছে। এই যে দেখুন দেখবেন মরে যাওয়া, যখন মরে যাব আমরা, পেছন থেকে একদল হরি নামের দল কি বলবে? বলো হরি, বলো হরি, বলে না মা? দেখবেন চারজন কাঁধে করে চতুর্থলায় করে নিয়ে যায় না, বাঁশের দোলায় করে, আর একদল হরি নামের দল বারবার বলে বলো হরি, বলো হরি। আর মোরা কি বলে? বাবা মোরা আবার কথা বলে না, সে তো মরে গেছে। মানে মোরা কথা বলে না, কিন্তু মোরার মাথা বলছে। কি বলছে? এটা আবার কি? হ্যাঁ, সিগন্যাল দিচ্ছে। বলে ওটা কি? বলে হরি নামের দল বলছে বলো হরি হরি বল, আর মাথা নড়ে যেন বলতে চাইছে। বলে কি করে বলবো, যখন বলার সময় ছিল তখন অকথা কুকথা বলে কাটিয়েছি। ভেবেছিলাম দাঁড়াও বয়সটা হোক তখন কি করে জানবো, আজকে চোখটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, যারা ভাবছি পরে বলবো পরে বলবো, সময় হলে বলবো, এই বয়সে নয় ওই বয়সে, তারা কি জেনে বসে আছে আমি ওই দিন বলবো? বলে আমরা কে কখন যাবো কেউ জানি না বাবা, এই সময় থাকতে চরণকে আশ্রয় করতে হবে। ওই মোরার মাথাটা নড়ে বলতে চাইছে যখন সময় ছিল তখনই তোমার নাম বলিনি। এই পেছন থেকে বলতে হরি বল বলতে বলে আমি আর বলতে পারবো না, তাই বল হরি হরি। রাধে রাধে। এই সময় থাকতে বলতে হবে, সময় চলে গেলেই আর হবে না। এই আজকে লক্ষ্য করুন, ওই ছোট্ট কুমির বয়স 6 বছর হলে কি হবে বাবা? মনের পরিবর্তন দেখুন, শিক্ষা দেখুন। শিক্ষা কাকে বলে? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলা খেলছে, কোনোদিন রামায়ণের খেলা, কোনোদিন মহাভারতের খেলা, আর লোকে ভগবানের নাম গাইছে। চলুন শুধু ওইটুকু বলো, সে যদি ভগবানের নাম গাইতে পারে না, চলুন আমরা সংসার মাঝে কত ব্যস্ততা, সকলে এখন এই যে যুগ পড়েছে দেখুন। আগেকার দিন আমার মায়েরা ঘরের সংসার শুধু সামলাতো, কি করতো তাই না? শুধু ঘরের কাজ, সংসারের কাজ। কিন্তু আজকালকার যুগের মায়েরা বলে সংসারের কাজ করছে, আবার বাইরের কাজ করছে। তাহলে সংসারের কাজ আর সারাদিন কত ব্যস্ততার মধ্যে আমাদের থাকতে হয়, তাই ভগবানকে ডাকার সময় আমাদের হাতে নাই। চলুন একসঙ্গে যখন একত্রিত হয়েছি সবাই, বিবাহ দিয়ে সবাই মিলে আমরা একটু কৃষ্ণ নাম গাইব। আচ্ছা সবাই গাইবেন তো? যারা গাইবেন না একটু হাত তুলুন দেখি। বাবা বাবা কি মনে শুনছি গো, যারা গাইবে না হাত রাখবে রাখবে। যারা হাত তুলেছেন আরেকবার দেখি, না দেখে নিলাম আর কি। যারা গাইবেন না, গাইবেন না, চলুন সবাই গাইব। চলুন সবাই মিলে দুটি বাহু তুলে একবার কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে অগনাথ দেব হরি বলে।
হাত হচ্ছে তো না, যাদের হাত নেই তাদের কি করে হবে? আচ্ছা, এখানে সবার হাত আছে তো? যাদের আছে বলুন। আচ্ছা, বাবা, আমার অনেকের কষ্ট হচ্ছে, বলে সেই সন্ধ্যাবেলা থেকে তুলছি, হাতে বড্ড ব্যথা হয়েছে। ব্যথা হয়েছে মানে সারাদিন সংসারের কাজ করে যাচ্ছি, ব্যথা হচ্ছে না, শুধু হরি বল বলতে হাত তুলতে গেলে বড্ড কষ্ট। চলো সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে তাদেরকে সংসার করতে। চলো হাত ধরে যাবে কৃষ্ণ বলে এই যে ভক্তগণ আজকে লক্ষ্য করুন, সকল বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আজকে রামায়ণের খেলা খেলছে বাবা। কাউকে রাম, কাউকে সীতা, কাউকে হনুমান, নিজে লক্ষ্য শিখেছে, মাঠের মধ্যে খেলা খেলছে। আর এদিকে হয়েছে কিনা এক সন্ন্যাসী ঠাকুর থেকে করতে যাচ্ছে, এক সন্ন্যাসী যিনি সমগ্র তীর্থ ভ্রমণ করলেন, সমগ্র দেশ ভ্রমণ করলেন, কিন্তু কোথায় সে দেহ, সেই রূপ কোথায় পাবো, কোথায় গেলে আমি পাবো সেই রূপে, সেই রূপের সন্ধানে চলেছে। একটি
দেহের সন্ধানে চলেছেন। তিনি কে? যার নাম হলো শঙ্করান্ন কবি সন্ন্যাসী। বাবা এই সন্ন্যাসী তিনি কোনজন? কে ছিলেন? এই সন্ন্যাসী কে বাবা? এই সন্ন্যাসী হচ্ছে সেই জন যেই জন অল্প বয়সে গৃহত্যাগ করেছিলেন, যেই জন সচিরানীকে, জগন্নাথ মিশ্রকে কাঁদিয়ে যিনি গৃহত্যাগ করেছিলেন মা, তিনি আর কেউ নন, ইনি হলেন সেই বিশ্বরূপ। বিশ্বরূপ তিনি কে? না, বিশ্বরূপ হচ্ছে নিমাইয়ের দাদা বিশ্বরূপ। সতী মাকে কাঁদিয়ে, জগন্নাথ মিশ্রকে কাঁদিয়ে তিনি যিনি বিদায় নিয়েছিলেন, যার নাম হচ্ছে বিশ্বরূপ। তো আজকে সেই বিশ্বরূপ যিনি পরবর্তীকালে যার নাম হয়েছে শঙ্করান্নপুরী সন্ন্যাসী, সমগ্র দিনটা ভ্রমণ করছেন। সব দেশ ভ্রমণ করতে 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 অবশেষে এসে দাঁড়ালেন বীরভূম জেলায়। বীরভূম জেলার এক চক্রা গ্রামে। সেই বীরভূম জেলার এক চক্রা গ্রামের সেটি দেখছে একটি মাঠের মধ্যে ছোট ছোট কিছু বালক খেলা করছে। আর ওই সকল বালকদের মধ্যে একটি বালকের রূপের তুলনা হয় না। আর ঠিক সেই বালককে সেটে আছে লক্ষণ সাজে। দেখে যেন মনে হয় সত্যিকারের লক্ষণ। এই রূপের সন্ধানে খুঁজে বেড়াচ্ছে। এই রূপটা পাওয়ার জন্যই আমার মনে হচ্ছে আমি এতদিন এত দেশে ঘুরেছি, এত জায়গায় ঘুরেছি যে দেহের সন্ধানে আমার মনে হয় আমি সঠিক জায়গায় এসেছি। আমি সঠিক জায়গায় এসেছি। আমার এই বলে ধীরে ধীরে ওই বালকদের দিকে এগিয়ে এসেছি। এসে যেই দাঁড়িয়েছে, বারবার করে ওই কুবেরকে উদ্দেশ্য করে ডাকছে। যখনই কুবের বলে উঠলেন, ও সন্ন্যাসী ঠাকুর, আচ্ছা তুমি কি আমাকে ডাকছো? বলে, হ্যাঁ বাবা আমি তোমাকে ডাকছি। বলো না বাবা তোমার নামটা কি? আমার নাম হলো, একটু আমাকে তোমার ব্যাপার ওই তো দেখা যাচ্ছে আমাদের বাড়ি। আমার নিয়ে চলে গেলেন নিজ গৃহে। আর সন্ন্যাসী ঠাকুরকে পেয়ে সন্ন্যাসী ঠাকুরকে সেবা দিচ্ছেন হারাই পণ্ডিত আর কাপড় মনের আনন্দে সেবা দিচ্ছে। ঠিক পরে কিন্তু সন্ন্যাসী বিদায় নেবে মা কি করেছে, লোকটা দান করে সন্ন্যাসীকে প্রণাম জানাচ্ছে। কারণ খালি হাতে তো কাউকে ফিরিয়ে দেওয়া যায় না মা, তাই দান হিসেবে 5টি মুদ্রা দান করলে আর সন্ন্যাসীর চরণে প্রণাম জানাচ্ছে। আর মুদ্রা দেখা মাত্রই সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা তুমি আমায় দান দিচ্ছ, তুমি আমায় এই মুদ্রা দান দিচ্ছ, কিন্তু এই মুদ্রা তো আমার কোনো প্রয়োজন নাই, এই মুদ্রা আমার চাই না। ও সন্ন্যাসী ঠাকুর, মুদ্রা তোমার চাও না সে তো ভালো কথা, সে তো বুঝলাম, কিন্তু খালি হাতে তো আমার গৃহ থেকে তোমায় আমি বিদায় দিতে পারবো না। খালি হাতে তোমায় বিদায় দিতে পারবো না, কারণ তুমি যদি খালি হাতে বিদায় দিয়ে চলে যাও তাহলে আমার সংসারের অমঙ্গল হবে। আর আমার সংসারের অমঙ্গল আমি কোনোভাবেই করতে চাই না, তাই তোমাকে আমি কিছুতেই খালি হাতে তো বিদায় দিতে পারি। এখানে বলে রাখি বাবা, সন্ন্যাসী ঠাকুরটা কিন্তু এমনি এমনি গৃহে আসেনি। সন্ন্যাসী ঠাকুর হারাই পণ্ডিতের গৃহে এমনি এমনি আসে, দান নেবার জন্যই এসেছে। তবে সেই দানটা কি? সন্ন্যাসী ঠাকুর বলছে, বাবা এই মুদ্রা আমার চাই না, এই মুদ্রা দান আমার প্রয়োজন না। মা বললেন, সে কি? ও সন্ন্যাসী ঠাকুর, তাহলে কি তুমি অন্য কিছু দান চাও? বলো না, বলো না, এই মুদ্রা ছাড়া যদি তুমি অন্য কিছু চাও সেটাও আমি তোমাকে দিতে রাজি আছি, বলো না কি চাও? আমার সত্যি বলছো, এই মুদ্রা ছাড়া অন্য কিছু যদি দান তোমার কাছে আমি চাই, তুমি আমাকে সেই দান দেবে? ও সন্ন্যাসী ঠাকুর একবার বলেই দেখো না, কিন্তু মুখের কথা তোমার আজকাল কোনো দাম নেই আছে কি গো বাবা? আজকাল মুখের কথা দাম আছে? বলে আজকাল মুখের কথায় কিছু হবে না, কারণ মুখের কথার কোনো দাম নাই। এখন যে কথাটা আপনি বলছেন পরক্ষণে ঘুরে যাবে না, তা মানে এই দেখবেন এখন কোনো কথা হলে কোনো কাজের ব্যাপারে দেখবেন আগে সইটা করতে হবে, মুখের কথা হবে না, আগে কাগজ কলমে সই করতে হবে। বলে
এই কাগজ কথা বলবে তোমার মুখ নয়। তো আগে কাকুর তার ওই কাগজ কলম ছিল না মা। এই সন্ন্যাসী ঠাকুর বলছে মা মুখে বললে হবে না, এই আমার ছুঁয়ে তোমায় প্রতিজ্ঞা করতে হবে। আমার ছুঁয়ে তুমি কথা দাও যে আমি যে ধনই চাই না কেন তোমার কাছে তুমি আমাকে সেই দান হাস্য মুখে দেবে। মা সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেল। আমি যে তোমাকে মুখে বলছি, আমি যে বলছি তোমাকে আমি দাম দিতে রাজি আছি, তুমি আমার মুখের কথাটা বিশ্বাস করছো না। বেশ, আজকে আমি সবার সামনে, সকলের সামনে, সবার সামনে প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম, তুমি যদি আমার এই প্রাণে চাও তুমি যদি আমার এই নয়ন চাও তাই দেব। আরে তুমি যদি আমায় চাও তোমার ওই চরণে বিকাইয়া করুণে সন্ন্যাসী ঠাকুর বলে উঠবে নাকি এটা তুমি কি বল, এইটা তুমি কি বললে? না না, এমন করে বলো না মা, আমি তো তোমার মা বলে রেখেছি, তুমি আমার মা। যখন একবার তোমাকে মা আমি বলেছি তুমি আমার মা, আর আমি হলাম তোমার সন্তানের মতো। আর কখনোই কোনো মা তার সন্তানের চরণে বিক্রি দিতে পারে না। তবে ওই যে বললি না যে তোমার কাছে যদি তোমার নয়নটা আমি চাই, তুমি নাকি সেই নয়নটা দান দিয়ে দিতে পারো আবার। না না, নয়ন আমি চাই না বাবু, নয়ন আমি চাই না, তবে দান যদি দিতেই হবে তোমার ওই নয়নের মনে যাবে না, তোমার ওই মনে নয়নের মনটা আমার দাও না গো। মা পদ্মাবতী বলে উঠলেন সে কি গো, ও সন্ন্যাসী ঠাকুর আমার নন্দন মনে কি বলছো, আমি তো তোমার কথা বুঝতে পারছি না।